ফোনে যে মেয়েটার সাথে কথা বলছিল সেটা কি তুমি? জি স্যার। কি যেন নাম তোমার? স্যার আমার নাম দীপিকা। আর ওকে? আমি স্যার অনিন্দ, পুরো নাম স্যার অনিন্দ রায়হান, আমি ডিরেক্টর স্যার। ও, তুমি ডিরেক্টর? জি স্যার। তো তুমি কটা নাটক ফিল্ম বানিয়েছো এ পর্যন্ত? স্যার মানে স্যার এখনো স্যার একটা নাটকও বানাইছিলেন, আপনার স্ক্রিপ্ট দিয়ে স্যার প্রথম ফিল্মটা বানাবো। তুমি এখন পর্যন্ত একটা নাটকও বানাও, অথচ তুমি বলছো তুমি ফিল্ম বানাও? জি জি স্যার। কি বলো তুমি? স্যার সত্যি কথা বলছি তো, সেই জন্য হয়তো আন্ডার এস্টিমেট করতেছেন স্যার। তুমি এখন পর্যন্ত কিছুই বানাও, তোমাকে আমি কি এস্টিমেট করবো বলো তুমি? স্যার আমাদের দেশে কতগুলা টেলিভিশন চ্যানেল, প্রতিদিন স্যার কয়েকশো নাটক অন এয়ার হয়, মানুষ কি স্যার সব নাটক দেখতে পারে? আপনিও তো নিশ্চয়ই পারেন না স্যার। তা অবশ্যই সময় পাই না, নিজের নাটক দেখারই সময় পাই না, আর অন্যের লেখা নাটক কি? সেইটাই তো কথা স্যার, আমি তো স্যার চাইলে বানায় বানায় বলতে পারতাম, এই কয়টার নাম কইতাম যে বনফুলের স্বপ্ন, ওইটা 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 আমি বানাইছি, আমি ডিরেকশন দিছি, আমি বানায় বানায় বলতে পারতাম না স্যার, আমি কিন্তু তা করি নাই, আমি কিন্তু সত্য কথাটা বলছি আপনারে। সত্যি কথা বলার জন্য তোমাকে ধন্যবাদ। তোমার কি ধারণা আছে আমি একটা স্ক্রিপ্ট লেখার জন্য কত টাকা নিই? না স্যার, জানি আপনি এ সময় সবচেয়ে নামি দামি রাইটার, আমরা খোঁজ নিয়ে এসেছি। ধারণা আছে কোনো? জানি স্যার, আপনি একটা ফিল্মের স্ক্রিপ্ট লিখতে 5 লাখ টাকা নেন। এই যে স্যার টাকাটা সঙ্গে করে নিয়ে আসছি স্যার। এটা কি টাকা? টাকা পুরা 5 লাখ। স্যার অনেক কষ্টে জোগাড় করেছি আমরা টাকাটা। মাফ করবেন স্যার, আমাদের কাছে আসলে সিনেমা বানানোর মতন পয়সা নেই। অনেক প্রডিউসারের দ্বারে দ্বারে ঘুরছি স্যার, আমার নিজের লেখা স্ক্রিপ্ট নিয়ে কোনো প্রডিউসারই পাত্তা দেয় নাই। এটা কোনো স্ক্রিপ্ট এলো? যদি পারেন অনিরুদ্ধ চৌধুরীর একটা স্ক্রিপ্ট লয়ে আসেন, তখন প্রডিউস করবো। এছাড়া আমাদের আর কোনো উপায় ছিল না স্যার। তোমার নাম জানো কি? তোমার অনিন্দ স্যার, অনিন্দ রায়হান, আমি ডিরেক্টর স্যার। আচ্ছা, তোমার ছবিতে তুমি কি কি চাও বলো তো? আমার প্রথম ফিল্মে স্যার আমি চাই গল্পটা হলো একটা সামাজিক গল্প, নাচ থাকবে, গান থাকবে, মারামারি, ফাইটিং, অ্যাকশন, সব 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 থাকবে স্যার। পুরোপুরি কমার্শিয়াল ফিল্ম? পুরা স্যার কমার্শিয়াল ছবি, নাচে গানে ভরপুর। তবে তবে কি বলো, কি বলতে চেয়েছিলে? তবে স্যার আমি ওই বাণিজ্যিক ছবি আর আর্ট ফিল্মের মধ্যে কোনো বিভেদ রাখতে চাই না স্যার। স্যার আমি একটা ভালো সিনেমা বানাইতে চাই স্যার, একটা সিম্পল একটা গুড ফিল্ম, দেশে বিদেশে পুরস্কার পাওয়ার জন্য তো স্যার আমি ছবি বানাইতে চাই না স্যার। তুমি কি বলতে চাইছো তুমি পুরস্কারের ধার ধারো না? না স্যার, পুরস্কার পাবে, ব্যবসা করবে, পুরস্কার পাবে, টাকা সবই হবে স্যার, সব থাকবে আমার ফিল্মের মধ্যে। আচ্ছা, তোমরা থাকো কোথায়?
আমরা এক জায়গাতেই থাকি। কোথায় সেটা? স্যার ধানমন্ডি নয়েরে ওই যে অনেকগুলো গাছওয়ালা একটা বিল্ডিং আছে না স্যার, 295 এর উল্টা পাশের যে বাড়িটা। জি 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 স্যার, ওইটার 3 তলায় থাকি স্যার। আসবেন একদিন আমাদের বাসায়, চা খেয়ে গেলেন স্যার, কি বলো? কাছেই তো, যাবো একদিন। আচ্ছা শোনো, তোমাদেরকে আমি স্ক্রিপ্ট দিচ্ছি, তবে একটা শর্ত আছে। স্যার স্যার আপনার সব শর্ত স্যার এই মাথা পাইতে নেই স্যার। সেটা নিয়ে আমি পরে আলাপ হবে। তোমাদের সেল নাম্বার তো রইলই আমার কাছে, ঠিকানাও জানলাম, তবে স্ক্রিপ্ট লেখার ক্ষেত্রে আমার একটু সময় লাগবে। নো প্রবলেম। ঠিক আছে স্যার, কোনো সমস্যা নেই। আজ তাহলে আমরা আসি। স্যার চাই ইসমাইল, স্যার। আমি একটু বাইরে বেরোচ্ছি, দরজাটা আটকে দে। আরে নিয়ে গেছো দেখতে হবে না, প্রতিভাবান ডাইরেক্টর। বুঝছো জি না স্যার, আগে দর্শন ধরি, তারপর কোন বিচারি। মানে হলো তোর ধারণা হয়েছে। ধারণা না, এটাই সত্যি। ও বুঝতাম পারছি, যুক্তিতে মিলায় বস্তু, তর্কে বহুদূর। একটু চা খাওয়াবি নাকি? করছি, তুই ফ্রেশ হয়ে নে। এখন না, ফেরেশ পরেও আগে চালু আয়। আপনি নিজের চোখকে বিশ্বাস করতে পারতেছি না। বাইরে দাঁড় করে ভিতরে আসেন, ভিতরে আসেন স্যার। কে এসছে রানিন্দ? দাদা কে আছে? স্যার 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 বসে স্যার। দীপিকা, দীপিকা। স্যার আপনি? হাঁটতে বেরিয়েছিলাম, হঠাৎ মনে হলো তোমাদের বাড়িতে একটা ঢু মেরে যাই। খুব ভালো করেছেন স্যার। আচ্ছা আমি একটু আসছি, আপনি একটু বসুন প্লিজ। চা নিয়ে আস স্যার। চা খাবেন তো স্যার? তারপর অনিন্দ, তোমার ছবির কাস্টিং নিয়ে কিছু ভেবেছো? না স্যার, মানে কিন্তু আপনি চাইলে স্যার আমি ওই শাহিন খানের স্যার কাজ করতে পারি। শাহিন খান মানে কি ওই কমার্শিয়াল ছবির হিরোটা? সে নাকি অনেক টাকা পারিশ্রমিক নেয়। না স্যার, এগুলো শোনা কথা স্যার, এগুলো আগে আগে এগুলো ছিল, এখন আর ওই দিন নাই স্যার। আর তাছাড়া আপনার স্ক্রিপ্টে অভিনয় করার জন্য স্যার আরো অনেক কমে পাওয়া যায় স্যার। এই স্যার নেন স্যার। থ্যাংক ইউ। বলছেন শোনো, আমার ছবিতে তোমার কোনো স্টার কাস্টিং না হলেও চলবে, কারণ আমার ছবি যে করে সেই স্টার হয়ে যায়। তুমি আমার ছবি করা মানে তুমিও সুপারস্টার ডিরেক্টর হয়ে যাবে, আর যাদেরকে তুমি আর্টিস্ট নিবে তারাও স্টার হয়ে যাবে। জি স্যার। তোমাদের কি ছবির প্রডিউসার ফিক্সড হয়েছে? না স্যার। স্যার আপনার স্ক্রিপ্ট পেলে প্রডিউসারের অভাব হবে না। তা হবে না। নো স্যার, বলো দাদা। সবাই তো আপনাকে স্যার ডাকে, তাই। দেখো, সবাই আর তোমরা যদি এক হতে তাহলে তো আর এই জায়গায় আমি আজ বসে থাকতাম না। থ্যাংক ইউ স্যার। দাদা দাদা। কারেক্ট। তোমাদের টোটাল ফিল্মটা আমি টেক কেয়ার করব, আর তুমি চাইলে ছবিটা আমি প্রডিউস করব। কি বলছেন স্যার? এটা মেঘনা চাইতে বৃষ্টি। আচ্ছা, তোমাদের ফিল্মের হিরো ওই কমার্শিয়াল হিরোটাকে নিও না, ছোট পর্দার কাউকে নাও।
ভালো অভিনয় করে, বিনয়ী, ভদ্র, এমন কাউকে নাও। জি জি, জি স্যার স্যার জি জি, দাদা নায়িকাটা কাকে নেবে ভেবেছো? জি, জি না দাদা। আপনার স্ক্রিপ্টটা হাতে পেলে ভাবতে সুবিধা হবে। স্ক্রিপ্ট তো মাথায় রেডি, বসলেই লেখা হয়ে যাবে। আচ্ছা, নায়িকা কাকে নেওয়া যায় সেটা আমি ভেবে বলছি। জি দাদা। ও হ্যাঁ, শোনো, তোমরা কিন্তু আমাকে একটু তাড়া দেবে, তা না হলে আমার লেখা আগাবে না, কারণ হাজার রকমের লেখা লিখতে হয়, বুঝেই তো। কোনো সমস্যা নেই দাদা, আমি আপনাকে প্রতিদিন তাড়া দেব, আর আপনার সমস্যা না হলে আমি আপনার বাসায় ধর্ণা দেব। জি জি দাদা। নিশ্চয়ই, যখন মনে হবে তখনই আমার বাসায় চলে আসবে। তোমাদের সম্পর্কটা কিন্তু আমার জানা হলো না। সম্পর্কটা ও ও আমরা দুজন স্যার ভালো বন্ধু বন্ধু। তোমরা দুজন ভালো বন্ধু, একসঙ্গে এক বাসায় থাকো? আমি বলছি অনুরুদ্ধদা, একবার হলো কি, আমরা দুজনই বাসা চেঞ্জ করছিলাম, কিন্তু ব্যাচেলর বলে বাসা খুঁজে পাচ্ছিলাম না। তারপর এখানকার এক পরিচিত বড় ভাই, তার সাহায্য নিলাম, আর তার সাহায্য নিয়ে এখানে আমরা ভাই বোন পরিচয় দিয়ে বাসা নিলাম। জি স্যার। বাহ, তোমার তো বড্ড সাহস। আসলে কি অনিরুদ্ধদা, পৃথিবীর কোনো পুরুষ মানুষকে বিশ্বাস না করা গেলেও অনিন্দকে বিশ্বাস করা যায়। বিশ্বাসে মেলায় বস্তু, তর্কে বহু। আজ তাহলে উঠি। স্যার, এখনই যাবেন স্যার? ভাত 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 মুরগির মাংস। আচ্ছা ঠিক আছে দাদা, আপনাকে আর আজকে আটকে রাখবো না। ধুর মিয়া, আপনার কি আমার ধুর মনে হয়? আমি এমনি এমনি এত বড় প্রডিউসার হয়েছি? দূর মনে হোক না কি কম না, সত্যি কথা কইতেছি যে অনিরুদ্ধ দাদা আছে না, অনিরুদ্ধ দাদা নিজে আমার বাড়িতে গেছে, বাসায় গিয়ে বইয়ে চা টা খাইছে, খায়া আমার কথা দিয়ে আইছে যে আমার মিয়া চাপা মারার আর জায়গা পাও না। অনিরুদ্ধ চৌধুরী এখন তোমার দাদা হয়ে গেছে না? তা ঠিক আছে, দাদার কাছ থেকে পারলে একটা স্ক্রিপ্ট নিয়ে হো, 1 কোটি টাকা তোমার আমি 3 কোটি দিমু। চাপা মারতেছি না মেজবা ভাই, বিশ্বাস করেন আপনি। আমি আমি স্ক্রিপ্ট নিয়ে আপনার সামনে আমি। শোনো, স্ক্রিপ্ট আনতে পারলে আমার কাছে আয়ো, আর নাহলে হাত দরকার নেই। খালি খালি আমার সময় নষ্ট করে না, বুঝছো? আর তোমার মতো ডিরেক্টর এরকম বহুত আহে যায় চাপাবাজি যত। যা, আমার সময় নষ্ট করো না। কেমন আছো দীপিকা? জি ভালো। কি ব্যাপার বলো তো, তোমার গলার স্বরটা শুকনো লাগছে কেন? না তেমন কিছু না। দাদা, আমাদের স্ক্রিপ্টটা কবে নাগাদ হাতে পাবো? লেখার কাজ শুরু করে দিয়েছি, খুব তাড়াতাড়ি হাতে পেয়ে যাব। কিন্তু কেন বলো তো, কি হয়েছে বলো? দাদা, আপনি আরেকটা কথা বলেছিলেন, প্রয়োজনে আপনি আমাদের ফিল্মটা প্রডিউস করবেন। হ্যাঁ বলেছিলাম। আপনি কি সত্যি ফিল্মটা প্রডিউস করবেন? অনুরুদ্ধ চৌধুরী একটা ইন্ডাস্ট্রি, যখন যে কথা বলে সেটাই করে, তা না হলে নিশ্চয়ই আমি এত দূর পৌঁছাতে পারতাম। আর হ্যাঁ, আমি তোমাদের ফিল্মটা প্রডিউস করছি, যদি না তোমাদের কোনো আপত্তি থাকে। বাহ, এই তো চাঁদের হাসি বাদ হয়ে গেছে। আচ্ছা এখন বলো তো, ঘটনাটা কি? তেমন কিছু না, আমি আসলে অনিন্দের দুঃখ সহ্য করতে পারি না। তার মানে তুমি তাকে ভালোবাসো? হ্যাঁ ভালোবাসি,
তবে বন্ধু হিসেবে। না, তুমি তার প্রেমে পড়েছ, তুমি তার সহধর্মিণী হতে চাও। না, এটা ঠিক না। তাহলে কোনটা ঠিক? আমি অনিন্দের প্রেমে পড়িনি, তবে ওর প্রতি কেমন যেন একটা মায়া কাজ করে। এটাকে ঠিক প্রেমে পড়া বলা যায় না। তুমি কি এর আগে কখনো প্রেম করেছ? করেছি, ঠকেছিও। এরপরে আর প্রেমে পড়াও হয়নি, প্রেম করাও হয়নি। তাহলে অনিন্দ কি তোমার প্রেমে পড়েছে? আমি তো শুধু আমার কথাটা বলেছি, আপনার কোনো কথা কি জানা নেই? আমার কি কথা জানতে চাও? এই যে আপনি এত বড় একটা রাইটার, অথচ এই বাড়িটাতে আপনি একা থাকেন। কি বলবো তোমার? স্মাইল আছে? হ্যাঁ, তা আছে। জীবন সঙ্গী। না না, এই কথাটা বলবে না। সরি বলার মতো কিছু ঘটেনি। এরপর আর সংসার করার ইচ্ছে জাগেনি। সন্ন্যাসীদের কখনো সংসার হয় না, বুঝলে? তবুও কেউ যদি আপনার প্রেমে পড়ে, আপনি যদি টের পান কারো নিখাত ভালোবাসার অস্তিত্ব, তখন কি করবেন? তো সমস্যাটা কি বলবি তুই? তুই না করছিস কেন? রাইটার অনিরুদ্ধ চৌধুরী কি সৃষ্টি করছিস? জানি তো, তবুও। তবু আবার কি? রাইটার অনিরুদ্ধ চৌধুরীর স্ক্রিপ্টে সে অ্যাক্টিং করছে, সেই তো সুপারস্টার হিট। ঠিক আছে, কিন্তু আমি তো সুপারস্টার অ্যাক্ট্রেস হতে চাই না। কেন কেন চাস না? এটা তো আমারও প্রশ্ন নাকি? আচ্ছা শোন, অ্যাক্ট্রেস হতে হলে একটা মিনিমাম যোগ্যতা লাগে। আমার তো সেই যোগ্যতা নাই। আমি কোনোদিন থিয়েটার কিচ্ছু করি না। ইভেন কলেজের কালচারাল প্রোগ্রামে আমি জীবনে পার্টিসিপেটও করি। আরে ধুর, তাতে কি? দাদা বলছে না, দাদা বলছে দাদাই সব কিছু ঠিক করে দেবে। আচ্ছা, তুই কি চাস না আমার স্বপ্নের ফিল্মটা হোক? চাস না? চাই তো। তাইলে তুই না করতেছিস কেন? তুই কি চাস যে আমি দাদার মতো একজনের ছায়ার থেকে বঞ্চিত হই? দোস্ত, আচ্ছা ঠিক আছে, আমি তবু একটু ভাবি। ভাবা ভাবির কি আছে? তুই না করিস না, তুই প্লিজ 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 দীপিকা, হ্যাঁ প্লিজ প্লিজ প্লিজ, তুমি অনিন্দকে ভুল বোঝো না। তুমি অ্যাক্টিং করছো, আমি তোমাকে শিখিয়ে দেবো। ঠিক আছে, আমি ট্রাই করব। ও, আমার স্ক্রিপ্ট লেখা কিন্তু প্রায় শেষ। এই অল্প কিছুদিনের মধ্যেই শুটিং শুরু করা সম্ভব। তুমি কিন্তু না বলবে না। ওকে, আপনি পাশে থাকলে আমি সব করতে রাজি আছি। হ্যাঁ ঠিক আছে, আর পাঠাই দেবুনি, সব পাঠাই দেবুনি। আচ্ছা ঠিক আছে ফিল্ম কেমন চলতেছে? ভালো। আচ্ছা ঠিক আছে আরে আসেন বসেন। কি করে তাড়াতাড়ি করুন, সকাল সকাল রাখছেন কে? আরে বুঝছি তো আপনি এখন অনেক ব্যস্ত, শুটিং আছে সামনে। শুটিং আছে, শুটিং এ যাবো, তাড়াতাড়ি করুন। কি করবেন? নেন, এটা রাখেন। কি আর বে? টাকা 50 লাখ আছে। 50 লাখ?
হ্যাঁ, এটা হলো আপনার নেক্সট ফিল্মগুলোর অ্যাডভান্স মানি। কি করতে হবে? বাহ, এটা তো বিরাট সুন্দরই লাগতেছে রে। কি বলছিলাম তোরা তো সুন্দরী, মানে একেবারে পুরো নায়িকা মতো ঐশ্বরিয়া রাই। দূর, একটা সিনেমা করে কেউ নায়িকা হয় না। হয় হয় হয়, সেই ছবির স্ক্রিপ্ট যদি লিখে অনিরুদ্ধ চৌধুরীর মতো কেউ একজন, তাইলে হয়। তো কি হয়েছে, তুই এভাবে কথা বলছিস কেন? আরে না, এমনি এমনি কইতেছিলাম। একটা কাম কর না দোস্ত, অনিরুদ্ধ দাঁড়ে আজকা ঘরে নিয়ে আয়, বাসায় নিয়ে এসে চাট কফি মফি খাইলি, গল্প গুজব করলি, করতে করতে বাকি যে সিকোয়েন্স গুলো আছে বাসায় প্র্যাকটিস করলি। হ্যাঁ, বাসায় নিয়ে আসবো? বাসায় নিয়ে আসবি, অসুবিধা কি? বাসায় তো খালি আমি আছি আর তুই আছিস, আমরাই তো না। ভালো হইব, দেখিস অনেক ভালো হইব, ট্রাস্ট মি। আপনারে আমি আরো 10 লাখ টাকা দিব। আপনি তো এর আগেও আমার 50 লাখ টাকা দিয়ে গেছেন, তা আবার কিসের টাকা? কারণ তো একটা আছেই, আপনি যেহেতু অনিরুদ্ধ চৌধুরীরে পেয়ে গেছেন, তো আপনি তো এখন হিট, বুঝছেন নাই? আপনার ওই হিটটারে আরেকটু ঠিক করতে টাকাটা আপনারে দিব আমি। আচ্ছা ভাই, আপনার মতলবটা কি? খুলে বলেন তো। যাও, রাতে ফোন দিও। আপনি যাবেন না? আজ আর যাব না। যাব না বললেই তো আর মানবো না। আমার আজকের অ্যাক্টিং ক্লাস তো করালেন না। ও তাই তো, আপনার কারণে আমি অ্যাক্টিং করতে বাধ্য হচ্ছি। কাজেই আজকের হোমওয়ার্ক শেষ না করে আপনি যাবেন না। ঠিক আছে, চলো। আনন্দ, কিরে তুই তো ফিল্ম মেকার হয়ে একেবারে ফ্রেন্ডদের সব ভুলে গেছিস। আরে কি যে কস না তোরা, তো করে বলা যাবে না। কি কস বলিস না? নাই মানে? বলিস নাই মানে কি? তুই তো বলছিস, সাথে সাথে তোর দীপিকাও বলছে। ও কই দেখি না তোরে। আরে না, ও তো মনে করছে বিভিন্ন জিনিসপত্র নিয়ে ব্যস্ত আছে, নায়িকা হইলে যাওয়া হয় আর কি। আগের মতো তো আর যে চাইলেই যে ঘর থেকে বাইরে দৌড় দিল, তখন লোকে ঘুরে বেড়াইলো, এটা কি সম্ভব? এখন আর পারে না। আর ওই যে এখন আছে, ওই যে ওই অনিরুদ্ধ দার এখানে আছে ফ্ল্যাটে, ওই স্ক্রিপ্ট বুঝে নিতেছে, সংলাপ টংলাপ কেমনে কি করবো, কেমনে ডেলিভারি দিব, ওইগুলো বুঝে নিতেছে। আচ্ছা, তার মানে হচ্ছে ওই রাইটারের প্রেমে নায়িকা মানে দীপিকা। আর ধরুক কি কস না, স্ক্যান্ডাল ছড়াই দিতেছিস। সেইটাই তো আমিও বলছি, ফিল্ম রিলিজের আগে যেন আবার স্ক্যান্ডাল না হয়ে যায়, তাইলে কিন্তু তুই ফিল্ম গেছে, তুইও গেছিস, ঠিক আছে? আচ্ছা শোন শোন, এত আপসেট হওয়ার কিছু নাই। অনিরুদ্ধ যখন তোর ফিল্মের রাইটার, তোর ফিল্ম হিট। চল তো এখন আগে চল, আর চল, টেনশন কর। হ্যাঁ অনিন্দ, বল। কই তুই? এই তো বাসায়। আমি ভাবছি দাদার সাথে একটু রিহার্সালটা করে ফেলি। হা 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 হা, কর 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 কর। তুই কই? আমি তো পথে পথে দোস্তর সাথে জোসনা খাই। আচ্ছা ঠিক আছে, রাখি। হ্যাঁ, বাই। অনিন্দ, জোছনা ইমরা জোছনা করেছে আর আমি কখনো ভাবিনি
তুমি আবার ফিরে আসবে। আমার সত্যি তুমি ভালোবাসো? আর কিভাবে বোঝাবো বলো? সব ছেড়ে দিয়েই তো এসেছি। তুমি আমাকে কাছে টানবে না? আমি তোমার দূরে ছিলাম কবে? তুমি তো পারোনি কখনো আমার কাছে টানতে। আজ ফিরে এসেছো ঠিকই, ভয় হয় থাকবে তো চিরদিন আমার কাছে। একবার তুমি কাছে টেনেই দেখো থাকে কিনা। যদি সত্যিই থাকো তাহলে আজ এই ঘরটা আমি ফুলে ফুলে সাজিয়ে দেব। দেখো, জানালা দিয়ে বাইরে তাকিয়ে দেখো, চারদিকে বসন্ত। তোমার ভালো লাগছে না? আমি তোমাকে ছাড়া কিন্তু বাঁচবো না। আমাকে ছেড়ে যেও না। কেমন চলে তোমার পত্রিকার কাজকর্ম লেখালেখি? ভালোই রাইটার অনিরুদ্ধ চৌধুরী মায়া মানুষ আমি কি আর এমনি আত্মের মধ্যে আমার আত্মের মধ্যে প্রমাণ ডকুমেন্ট সব আছে। আচ্ছা শোনো, বিষয়টা হচ্ছে স্টোরি করা যায় আর কি তোমার এখানে। হ্যাঁ, ঠিকঠাক মতো করতে পারলে কিন্তু আমি দেখবো। আচ্ছা 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 দিলে হ্যাঁ আচ্ছা। কাল রাতে পার্টিতে গিয়ে বেশি গিলেছিস মনে হয়। বেশি খেয়ে ভালো করেছিস, আমার উপকার হয়েছে। আমাকে আর রাইটার অনিরুদ্ধ রায়কে জড়িয়ে তুই যে কেলেঙ্কারি ঘটানোর প্ল্যান করেছিস তা সবাইকে বলে দিয়েছিস। ওদের মধ্যে থেকে একজন আমাকে ফোন করে জানিয়ে দিয়েছিল তোর প্ল্যানের কথা। প্রথমে আমি বিশ্বাস করতে চাইনি, তাই তোকে পরীক্ষা করার জন্য কাল রাতে অনিরুদ্ধ তাকে বাসায় এনেছিলাম। হ্যান্ডিক্যামে ধারণ করেছি রিহার্সেলগুলো। তারপর ইচ্ছে করে ঘুমিয়ে গিয়েছিলাম ড্রয়িং রুমে। আসলে আমি ঘুমাইনি, জেগেছিলাম।
তোর সব কাণ্ড কারখানা আমি দেখেছি। তোর মতো বন্ধুরূপী শত্রুর চেয়ে 100 হাত দূরে থাকা ভালো। তাই আমি নীরবে চলে এসেছি। আর অরিজিনাল টেপটা আমার কাছে আছে। তোর বিছানার পাশে একটা নকল টেপ রেখে এসেছি। তোমার আমার জীবনের কাহিনী নিয়ে আমি একটা স্ক্রিপ্ট লিখব, সেই স্ক্রিপ্টে ফিল্ম বানাবো, আর তার নায়িকা হবে তুমি। নায়িকা হওয়ার কোনো ইচ্ছে আমার নেই। অনিন্দর ছবিটা আলোর মুখ দেখবে না, একথা আমি তোমাকে নিশ্চিত করে বলতে পারি, কারণ এই ছবির প্রডিউসার আমি। সে আমার সাথে প্রতারণা করেছে। তুমি তো জানো অনিরুদ্ধ চৌধুরী নিজেই একজন ইন্ডাস্ট্রি, কাজে আমার সাথে প্রতারণা করে এই ইন্ডাস্ট্রিতে কেউ জায়গা দখল করতে পারবে না। কিন্তু আমি আমার স্বপ্ন পূরণ করবই, তোমাকে আমি নায়িকা বানাবো। নতুন যে স্ক্রিপ্টটা লিখবো সেটা বানাবো আমি, তুমি হবে সেই ছবির নায়িকা।